হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। পদ্মা সেতুতে টোল জালিয়াতি রোধে সেন্সর প্রযুক্তির ব্যবহার। টোল প্লাজায় হাতে হাতে টাকা নেওয়ার বদলে শতভাগ অটোমেটেড সিস্টেম চালুর সিদ্ধান্ত নিয়েছে সেতু কর্তৃপক্ষ। এতে কি যাতায়াতের সময় কমবে নাকি জাতীয় স্মৃতিসৌধ এলাকায় রাজনৈতিক সমাবেশে নিষেধাজ্ঞা। স্মৃতিসৌধের পবিত্রতার রক্ষায় আজ মন্ত্রিপরিষদ বিভাগ সেখানে সব ধরনের রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করেছে। কেন এই হঠাৎ সিদ্ধান্ত এবং এর পেছনে অন্য কোনো প্রেক্ষাপট আছে কি? রাজধানীর বাতাসের মান নিয়ন্ত্রণে পরিবেশ মন্ত্রণালয় আজ রাস্তায় ব্যক্তিগত গাড়ি চলাচলের বড় ধরনের বিধিনিষেধের পরিকল্পনা পেশ করেছে। আপনার গাড়িটি কোন দিন বের করতে পারবেন তা জানতে নজর রাখুন। শেয়ার বাজার ধস, একদিনে উধাও হাজার কোটি টাকা। সূচকের অস্বাভাবিক পতনে বিনিয়োগকারীদের মাঝে হাহাকার শুরু হয়েছে। কারসাজির পেছনে থাকা সেই ফিশদের ধরতে আজ বিশ্বাসে তল্লাশি শুরু করেছে বিএসসি। আগাম সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসাবে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজনীয়তা উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে এসি। কবে থেকে কার্যকর হচ্ছে এই আদেশ? বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আজ ওমরাহ পালনে ইচ্ছুক যাত্রীদের জন্য টিকিটের দামে বড় ছাড়ের ঘোষণা দিয়েছে। তবে এই অফারটি পেতে কোন বিশেষের শর্ত মানতে হবে তা জানা জরুরি। সংস্কারের অংশ হিসাবে স্বাক্ষরিত জুলাই সনদের কিছু পয়েন্ট আজ দ্বিমত পোষণ করেছে ক্ষমতাশীল দল। তরুণ প্রজন্মের সাথে সরকারের দূরত্বের নতুন কোনো সমীকরণ তৈরি হচ্ছে কিনা তা ভাবনার বিষয়। প্রতিবেশী দেশের সঙ্গে গোপন বৈঠক। সীমান্ত ইস্যু ও তিস্তা পানি বন্টন নিয়ে আজ হঠাৎই একটি বিশেষ প্রতিনিধি দল ঢাকা সফরে আসেন। এই সফরের মূল এজেন্ডাটি কেন গোপন রাখা হচ্ছে তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। গণভোট ঘটনাক্রমে সিদ্ধ বলেন সালাউদ্দিন আহমেদ। গণভোটের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, এটা ঘটনাক্রমে সিদ্ধ। অধ্যাদেশ জারি হয়েছে, গণভোট অধ্যাদেশ। গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং সেটার বৈধতা আছে। অন্তর্বর্তী সরকারের সময় করা 133টি অধ্যাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদে উত্থাপন পরবর্তী বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গণভোট নিয়ে এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ এই কথা বলেন। আজ রোববার বিকেলে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওই সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলামও বক্তব্য দেন। সরকার গণভোট সহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয়ে স্বচ্ছতা বজায় রেখে এগোচ্ছেন এবং ভবিষ্যতে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি কাঠামো তৈরি করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ, বিশেষ করে রাষ্ট্রপতি নির্বাহী ক্ষমতা ও সংশোধন সংক্রান্ত বিধান পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের ব্যবস্থা রাখা যেতে পারে। এ বিষয়ে ইতিমধ্যে জাতীয় ঐকমত্য কমিশনে প্রস্তাব উত্থাপন করা হয়েছিল এবং রাজনৈতিক দলগুলো মতামত নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এর আগেও একটি গণভোট অধ্যাদেশ জারি এবং সেই অনুযায়ী গণভোট অনুষ্ঠিত হয় এবং তার আইনি বৈধতা ও সাংবিধানিক ভিত্তি নিয়ে প্রশ্ন ওঠে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, এ কারণে ভবিষ্যতে গণভোট আয়োজন করতে হলে তা সংবিধানের কাঠামোর মধ্যেই করতে হবে। সংবিধানের বাইরে কোনো গণভোট হলে তা আইনি জটিলতায়। এদিকে জুলাই শহীদের পরিবার ও আহত যোদ্ধাদের অরাজনৈতিক থাকার আহ্বান সার্জিসের। জুলাই গণঅভ্যুত্থানে শহীদের পরিবার ও আহত যোদ্ধারা যেন কোনো রাজনৈতিক দলের ব্যানারে নিজেদের সীমাবদ্ধ না রাখেন সেই আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। রোববার দুপুরে রাজধানীর একটি মিলনায়তনে জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সঙ্গে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি একথা বলেন। সার্জিস আলম অভিযোগ করেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে একটি অলিখিত সমঝোতা তৈরি হয়েছে। তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য, বিএনপি আওয়ামী লীগের ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী এমনকি শেখ হাসিনাও দেশের বাইরে থেকে এখন এই ধরনের কথা বলছেন। এই রাজনৈতিক সমীকরণের কারণে জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর হামলাকারী এবং খুনের মামলার অনেক দাগী আসামি বর্তমানে জামিন পেয়ে যাচ্ছে বলে তিনি দাবি করেন। এদিকে বাংলাদেশের টেকসই অবকাঠামো উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে বলেন মার্কিন রাষ্ট্রদূত। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের জন্য সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি স্কিটসন। এই সময় সড়ক নিরাপত্তা, যোদ্ধার আধুনিক পরিবহন ব্যবস্থা গড়ে তোলা ও টেকসই অবকাঠামো উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ব্রেন্ট টি স্কিটসন। রোববার সচিবালয় মন্ত্রীর দপ্তরে এর সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে বাংলাদেশের সড়ক, রেল ও নৌ যোগাযোগ খাতের চলমান উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
সাক্ষাতে স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক, নিরাপদ ও টেকসই করতে সরকার নির্লসভাবে কাজ করে যাচ্ছে। তিনি এই খাতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, সড়ক নিরাপত্তা, আধুনিক পরিবহন ব্যবস্থা ও টেকসই অবকাঠামো উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে। পারস্পরিক সহযোগিতা জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের যোগাযোগ খাতকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে তিনি আগ্রহ প্রকাশ করেন। এদিকে চিনিকলের জমি নিজেদের দাবি করে আন্দোলন, সংঘর্ষে আহত 3। গাইবান্ধার গোবিন্দগঞ্জের চিনিকলের জমির মালিকানা ফেরতের দাবিতে আন্দোলনরত দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ 3 জন আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলায় জয়পুর পাড়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুর চিনিকলের 1862 একর জমি বাপ দাদার দাবি করে। ওই জমির মালিকানা ফেরতের দাবিতে আন্দোলন করে আসছে সাহেবগঞ্জ বাগদা ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি। এই আন্দোলনের সাঁওতালরা সহ স্থানীয় বাসিন্দারা যুক্ত রয়েছেন। গত 1 এপ্রিল ফিলিমন বাস্কের নেতৃত্বে একটি নতুন কমিটি ঘোষণা করলে কমিটি 2 ভাগে ভাগ হয়ে যায়। বর্তমানে একটি নেতৃত্বে রয়েছে ফিলিমন বাস্কে, অন্যটির নেতৃত্বে জাফরুল ইসলাম। সর্বশেষ রোববার দুপুরে জয়পুর পাড়ায় ফিলিমন বাস্কের নেতৃত্বে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন চলছিল। সেখানে ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির অন্য গ্রুপের জাফরুল, স্বপন শেখ ও সাবুর নেতৃত্বে পরিকল্পিতভাবে হামলা বলে দাবি করেন ফিলিমন বাস্কে। এতে সংঘর্ষের সূত্রপাত হয় এবং নারী সহ 3 জন আহত হন। তবে জাফরুল ইসলাম ও অন্যরা হামলার অভিযোগ অস্বীকার করেছেন। জাফরুল বলেন, আমি শহরে আছি, ফোনে বিষয়টি নিশ্চিত হয়েছি। স্থানীয় ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি হয়েছে 3টে। কার লোকজনের মধ্যে ঘটনা ঘটেছে আমরা তা খতিয়ে দেখছি। এদিকে বাংলাদেশ ব্যাংক, বিসিবি সহ সবখানে কু শুরু করেছে বিএনপি বলেন জামায়াত আমির। বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, বিএনপি এখন বাংলাদেশ ব্যাংক